আজকে আমি আপনাদের সাথে ডাল রান্নার একটা ভিন্ন রেসিপি শেয়ার করব। আম্মু যখন কাজ থেকে অনেক বেশি আর রান্না করতে ইচ্ছা করছে না, তখন আম্মু প্রায় এইভাবে ডাল রান্না করে থাকে। এই ডাল রান্নাটা ভীষণ মজা হয়। ফার্স্টে ডালটাকে বয়েল করে নিতে হবে। এরপর অন্য একটি প্যানে তেল দিয়ে পেঁয়াজ আর কাঁচামরিচ একসাথে ভেজে নিতে হবে। এটাকে একটু ব্রাউন কালার করে ভাজবে। ব্রাউন কালার হলে ভাজা ভাজা হলে ভালো লাগে। এরপর তেজপাতা দিয়ে দিবে। এরপর কুচি করা রসুন এর মধ্যে দিয়ে দিবে। এরপর টমেটো দিয়ে দিবে। দিয়ে আবার একটু ভালোভাবে নাড়াচাড়া করবে। এরপর লবণ, ধনিয়া গুঁড়া, মরিচের গুঁড়া, হলুদ গুঁড়া দিয়ে একটু পানি দিয়ে মশলাটাকে কষাবে যাতে পুড়িয়ে না যায়। এরপর আলু কুচি করে এর মধ্যে দিয়ে দিবে। আদা বাটাটা কষানোর সময় দিতে হয়, আম্মু এখানে ভুলে গিয়েছিল, এজন্য পরে দিয়েছে। আপনারা কষানোর সময় দিয়ে নেবেন। এরপর বয়েল করে রাখা ডালটা এর মধ্যে দিয়ে ভালোভাবে মিক্স করে এটাকে কষিয়ে নেবে। এরপর পানি দিয়ে দিবে ডালের। এরপর ডিম ভাজার জন্য পেঁয়াজ আর কাঁচামরিচ আর লবণ দিয়ে মেখে ডিমটাকে ভালোভাবে মেখে নিতে হবে। এই ডাল রান্নাটা খেতে অনেক মজা লাগে। সব সময় একই রকম করে ডাল রান্না করলে খেতে ভালো লাগে না। ডালটাকে যদি একটু ভিন্নভাবে রান্না করা যায় তাহলে ভাতও অনেক বেশি খাওয়া হয়ে যায়। ডিমটাকে ভালো করে ফেটে নেবে ডিম ভাজার জন্য। যারা এখন এভাবে ট্রাই করেননি তারা একবার হলেও ট্রাই করে দেখবেন, খেতে খুবই ভালো লাগে। এরপর প্যানে তেল দিয়ে গরম করে নেবে ডিমটাকে ভেজে নেওয়ার জন্য। একে একে সব ডিমগুলো আস্তে আস্তে আম্মু ভেজে ফেলবে। এরপর ডালের মধ্যে ডিমগুলো দিয়ে দেবে। এরপর সবশেষে জিরা ভেজে এর মধ্যে দিয়ে দিবে।